সকাল সকাল সবজিওয়ালা এসছে সবজি বিক্রি করতে। তো আমি ঘরে ছিলাম, হাঁক ডাক শুনেই আবার বাইরে বেরিয়ে এলাম। আর এই সবজিওয়ালার কাছে বেশি কিছু থাকে না, ওই আমি টমেটো নেবে বলে আসলাম। টমেটো বাড়িতে শেষ হয়ে গেছে, তো এখানে আছে টমেটো, পেঁয়াজ কলি আর আছে হচ্ছে সিম। তো এখান থেকে টমেটো নিচ্ছি। আর কি জানো তো, গোটা গ্রাম ঘুরে এদিকটা শেষের দিকে এসছে, তাই আমি বলছিলাম টমেটোগুলো একদম ভালো নয়, কেমন একটা রং লাল টুকটুকেও নয়। তো কিছু করার নেই, ছিল না বাড়িতে বলে ওই আর কি নিতে হলো কয়েকটা টমেটো। আমি বললাম একটু কম করে নেবেন, ভালো নয় টমেটো, বাছুর টমেটোগুলো নিয়ে এসছেন। তো ওখানে টমেটো নিলাম। আর শিমগুলো দেখে বেশ ভালো লাগছিল, কি সুন্দর চ্যাপটা চ্যাপটা একদম টাটকা টাটকা শিম। তবে বাড়িতে শিম আছে জানো তো, সেই জন্য নিলাম না। তো ওখান থেকে আমি নিয়েছিলাম 1 কিলো টমেটো, আর নিয়েছিলাম পেঁয়াজ কুলি, আর কিছু নিইনি, ওই সবই নিয়েছিলাম। তো ওইগুলো নিয়ে ঘরে রাখলাম। তারপরে দেখো উনুন শালে চলে এসেছি উনুন শালটা লেপার জন্য। আগে উনুনের ছাইগুলো তুলে নিয়েছি, কালকে তো পিঠে করা হয়েছিল, তো এই দিককার উনুনের ছাইটা তুলিনি কারণ গরম হয়ে আছে। ওই দিককার উনুনে যেটা আর কি রান্নাবান্না করব, ওই উনুনের ছাই তুলে নিয়েছি। তারপরে উনুন শালটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে দেখো লেপতে শুরু করেছি। হালকা একটু লাল মাটি দিয়েছি, খুব বেশি দিন, একটু গোবরও দিয়েছি, এমনি মাটিও একটু দিয়েছি, সব কিছু দিয়ে মানে উনুন শালটা লেপতে শুরু করলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। আমি উনুন শাল লেপছি, আর রুদ্রসোনা শুধু আসছে আর যাচ্ছে। ওকে পড়তে বসেছিলাম জানো তো, ওকে বললাম তুমি লেখো, আমি উনুন শালটা লেপে এসে দেখব। মানে ছেলেটা এমন না, মানে আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ ঠিকঠাক পড়বে, যেই আমি একটু কাজ করতে যাব অমনি দেখবো ও ফাঁকি মারতে শুরু করে দেবে, সেই মা করে আমার কাছে চলে আসবে। তো যাই হোক লেপে নেব, তারপরে আবার ওর কাছে গিয়ে একটু বসতে হবে, ওকে পড়াতে হবে, কারণ সকালবেলা থেকে যদি না পড়ানো হয় না, ও সেই বেড়াতে শুরু করে দেবে। গ্রামের বুঝতেই পারছো, গ্রামগঞ্জে এবারে ওবারই করে আর কি ঘুরে বেড়াবে ছেলেটা। তো যাই হোক ওদিককার উনুনটা লেপলাম, তারপরে দেখো এদিকটার উনুনটা লেপে নিচ্ছি। আর আজকে তো স্কুল ছুটি আছে পৌষ পার্বণের, তো সেই জন্য হচ্ছে রুদ্রসোনা স্কুলে যায়নি, বাড়িতেই আছে। এমনিতে তো সকালবেলায় পড়ানোই হয় না, স্কুলে যায়, ওই সন্ধেবেলাতেই আর কি পড়ানো হয়। তো যাই হোক ওইদিকে লেপার পর দেখো এদিকটা এখন লেপে নিচ্ছি। আর উনুন চালটা দেখতে দেখো বেশ ভালো লাগছে। আর এই যে লাল মাটি দিয়ে লেপার পর না, দেখতে একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক চলো পুরোটা এখন লেপে নেব, ভেতরটা লেপার পর বাইরের দিকটাও একটুখানি লেপে নেব, মানে জলটা যতটা আছে যতটা লেপা হবে ততটা লেপবো। রোদ্দুরে গেছিল সকালবেলায় কাকাদের বাড়ি পড়াশোনা করে, আর দেখো রোদ্দুরকে কাকা একটা কুমড়ো দিয়েছে। কে দিল? কুমড়ো মুড়ি হবে নাকি আজকে তাহলে? কে দিল কুমড়ো? ঠামি কুমড়ো দিল। হ্যাঁ কুমড়োর তরকারি আর মুড়ি হবে। স্নান করেছি, স্নান করে পুজো করলাম। আর রুদ্র তো নিয়ে এসেছিলো কুমড়ো কাকাদের বাড়ি থেকে, ছোট্ট মতো কুমড়ো। তো ওই কাঁচা কুমড়োটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম, তো ওই তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। তোমার আনা কুমড়ো দিয়ে মুড়ি খেতে কেমন লাগছে? ভালো। সব মুড়ি খেয়ে নাও, হ্যাঁ মুড়ি খেয়ে স্নান করে নিবা, গরম জল আছে, ঠাম্মি স্নান করলে খুনি, হ্যাঁ বড় মুড়ি খায়, মুড়ি খেয়ে তখন কাটাকুটি করবো, যে রান্নাবান্না বসাবো। আর আজকে পৌষ পার্বণ উপলক্ষে রুদ্র স্কুল ছুটি, তো সেই জন্য ও বাড়িতে আছে। পৌষ পার্বণ তো পিঠাই খেলো না রুদ্র, কালকে পিঠে করা হয়েছিল, ওকে সকালবেলায় বললাম খাও, খেলো না, ওই সন্ধ্যাবেলায় যা খেয়েছে তাই। মুড়ি খাওয়ার পর বাসনটা ধুয়ে নিয়েছিলাম, তারপরে মানে উঠোনে সমস্ত কিছু দেখো নিয়ে চলে এসেছি, মানে সবজি পাতি, তারপরে হাঁড়ি টাড়ি সব কিছু নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে এগুলো সব উনুন শালে নিয়ে যাব। তো অনেক কিছুই দেখো কাটা হয়েছে, আর কাটতেও না অনেকটা সময় লাগলো। এই উঠোনে রোদে বসে বসে সব কিছু কেটে নিয়েছি। বাঁধাকপিটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে ওইদিকে ফুলকপি, তারপরে বিনস, তারপরে গাজর সব কিছু কেটে দেখো ধুয়ে নিলাম। আর পেঁয়াজ কুলি কেটেছি, আলু কেটেছি। তো চলো এগুলো এখন উনুন শালে নিয়ে যায়। আর উনুনটাও যেন ধরিয়ে দিয়েছি, আর উনুনটা জ্বলতেও শুরু করে দিয়েছে। আর আজকে কড়াইয়ে মাটিটা আগে লেপে রেখেছি, মানে অন্যান্য দিন কি হয় উনুনে আগুনটা দিই তারপরে ধরতে ধরতে মাটিটা লেপি, আর আজকে অনেকক্ষণ আগে দেখো মাটি লেপা হয়েছে, আর কড়াইটা কিন্তু শুকিয়েও গিয়েছে। তো চলো কড়াইটাও বসিয়ে দিই, তারপরে আমি রান্নাবান্না করতে শুরু করে দিই।
সব কিছু উনুন সালে রাখলাম। উনুন সালে রাখার পর যে সবজির খোসাগুলো ছিল সেই খোসাগুলো এই যে দেখো, যে হাঁড়িটায় আর কি বাঁধাকপিটা ধুয়েছিলাম ওই হাঁড়িতে জল ছিল, ওই জলের মধ্যে নিয়ে নিয়েছি খোসাগুলো আর তাতে একটু লবণ দিয়েছি। তারপরে নিয়ে চলে এলাম লালির কাছে। তো লালিকে দেখো এখন খাইয়ে দিচ্ছি, মানে এই টাইমে ওকে একবার জল খাওয়ানো হয়, ও সবজির খোসা টোসা ওগুলো দেওয়া হয়, আবার ওই রান্নাবান্না হয় তখন ওই যে ভাতের ফ্যানটা থাকে ওই ফ্যানটা ওকে খাওয়ানো হয়। গান করছো? হ্যাঁ হ্যাঁ, আমি গেছিলাম চাল ধুয়ে আনতে, আর দেখো দেখছে মা নেই, আমি একটু জাল দিই, যে ও এসে যে ঘুঁটেগুলো ভেঙে ভেঙে উনুনে ভরছে, গোটা তো ঢুকবে না, ভেঙে ভেঙে ঢুকাতে হয়, ভেঙে ভেঙে ঢুকাচ্ছে আর গান করছে। গান তো খুব শিখছো দেখছি, হ্যাঁ রুদ্র, গান খুব শিখছো, নতুন নতুন দেখছি তুমি। এদিকে হচ্ছে আলুটা ভাপাতে দিয়েছি, পেঁয়াজ করে আলু ভাজা করবে ওইটা। এদিকে জলটা গরম হয়ে গেছে, চালটা দিচ্ছি। কি করছো? কি করছো? গুঁড়ো আনতে পারবো না, হাঁড়িতে আছে। অল্প বেশি করে গুঁড়ো বের করেছিলাম, পিঠে করবো বলে আনতে পারবো না, এক হাঁড়ি গুঁড়ো ভরা আছে। আমি নিয়ে আসবো, থাক তুমি যাও, আর দিতে হবে না তোমাকে, যাও যাও। চলো চলো আমি বসবো, যাও। আবার রেখে 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 দাও, রেখে দাও, রেখে দাও, যাও। আর এই যে রুদ্র বাবা চা বানালো, তাই আমাকে একটা চা দিয়েছে, চলো চাটা খাই। এ হচ্ছে এটা দেখবো। আজকে বানাবো ভেজ ডাল। তো ডালটা আগে শুকনো কড়াইয়ে ভাজা করে নিয়েছি, তারপরে দেখো তেলের ওপরে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে ফুলকপি, আলু আর বিনস আর হচ্ছে ওই গাজর। তো মটরশুঁটি নেই, মটরশুঁটি থাকলে একটু ভালো লাগতো, তো বাড়িতে যা ছিল সেই দিয়ে আর কি ভেজ ডাল করা হবে। তো সবজিগুলো এখন ভাজা করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে। আর তারপরে ভাজা হয়ে গেলে ডাল আর সবজিগুলো একসাথে সিদ্ধ করে নেব। তারপরে তখন হালকা একটু মশলা দিয়ে ডালটাকে ছুঁকে নেব। এমনি ডাল করলে, মুগের ডাল করলেও আমি কিন্তু মশলা দিই না, মুগের ডাল দিয়েই ডালটা করব। তবে মশলা একটু বেশি করে আর কি বাটা হয়েছে, বাঁধাকপির জন্য বেটেছিলাম, তো একটু বেশি হয়ে গিয়েছে, তাই ভাবলাম ডালেও একটু দেব, তো সেই জন্য ডালেও একটু দেব। তো যাই হোক চলো সবজিগুলো ভেজে নিই, তারপরে ডালটা সিদ্ধ করতে দেব। স্নান করে এলাম, আর এখনো দেখছি দৈবকীর রান্না বান্না হয়নি, হয়নি বলতে কি হয়ে গেছে প্রায় কমপ্লিট। আর দেখো এখন মানে আজকে বেশি বেলা হয়নি, রুদ্র বাবা তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। আজকে বেশি বেলা হয়নি, আমি স্নান করে নিয়েছি। আর এই দেখো রুদ্র, রুদ্র মানে তখন থেকে ওর মার কাছে আছে, মানে যাচ্ছে আসছে মায়ের কাছে। কি খাবে? তখন পেঁয়াজ কলি খাবে। তো পেঁয়াজ কলি ভাজা খেতে আমাকেও খুব ভালো লাগে, মানে দারুণ লাগে খেতে। তো কি কি রান্না হয়েছে আজকে? রান্না হয়েছে এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে আছে বাঁধাকপির ঝাল, আর এটা হচ্ছে কালকে খেসারি শাক ছিল গরম করলাম, আর এটা হচ্ছে কালকে যে টক রান্না হয়েছিল সেটা গরম করলাম, আর আজকে হচ্ছে এখানে ভেজ ডাল। তো ভেজ ডাল হয়েছে আজকে, সবজি দিয়ে ভেজ ডাল। আর তার সাথে আছে লেবু তো আছেই, মানে লেবু দিয়ে ভেজ ডাল দিয়ে দৈবকী আজকে ভাত খাবে। করলাম না, কালকে একটু টক আছে বলে আজকে আর কিছু করলাম না, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। এর থেকে আর কি চাই বলো, বেশি বেশি হয়ে গেল। হ্যাঁ, তো চলো রান্না বান্না যখন হয়ে গেছে, নিয়েছিলাম প্রেসার কুকারে, একটু টক বগিয়ে ফুটিয়ে নিই তাহলেই হয়ে যাবে। আর হাঁড়ি করা এখন মাঝে নাকি হ্যাঁ মেজে দেবো, সময় আছে এখনো। আমরা আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, সেই জন্য আর কি মানে কি বলবো, দৈবকী হাঁড়ি কড়াটা মেজে নাও, তারপর তখন খাওয়া দাওয়া করবো। আমি গিয়েছিলাম হাঁড়ি কড়ায় মাজতে, তো আমি হাঁড়ি কড়ায় মাজছিলাম, তো দিদি দেখলো সবার স্নান হয়ে গেছে, তাহলে আমি খেতে দিয়ে দিই, তাই দিদি হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছিল। এখানে দেখো বাবা মা, রুদ্র বাবা, রুদ্র ভাগ্নি সবাই খেতে বসেছে। আর আমি ভাবলাম দিদি যখন খেতে দিয়েছে তখন আমার তো মাজা ঘষা হয়ে গেছে, তাহলে জামা কাপড়গুলো তুলে নিই। আর বেশ ভালোই রোদ ছিল সারাটা দিন, জামা কাপড়গুলো সমস্ত কিছুই দেখো শুকিয়ে গিয়েছে। আমি এক এক করে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আর ওই দিকে ওই যে তাওয়ালটা আর ওই যে বাবার গেঞ্জিটা, মায়ের নাইটিটা, ওইগুলো
শোকায়নি, মানে ওগুলো অনেকটা দেরিতেই কাঁচা হয়েছে, তো তো সেই জন্য হচ্ছে এগুলো শোকায়নি, তাই ওই দিকটায় রোদ থাকবে। এখন অনেকটা এদিকেও রোদ আছে, তবে একটু পরেই কিন্তু এদিকটায় রোদ চলে যাবে। আর বাবার লুঙ্গিটা ওই দিকে মেলা ছিল, ওইদিকে রোদ চলে গিয়েছে, ছায়াতে মেলে দিয়েছে, তাই আমি আবার এনে দেখো রোদে মেলে দিলাম। এদিকে ভাগ্নে আবার বলছে মুখে ছটা লাগছে, একটু ভালো করে মানে মানে ইয়ে করে দাও, ওত করে দাও, তাই দেখো একটু ওত করে দিল, আড়াল করে দিল, আর যাতে ছটাটা না লাগে। মায়ের সোয়েটারটাও দেখছি ভেজা হয়ে আছে, আবার ছায়াতে আছে, তাই আবার রোদে নিয়ে এসে মানে রোদের দিকটায় মেলে দিলাম। খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে দেখো চলে এসেছি ছাদে। কি হয়েছে জানো, তোমরা তো জানো রুদ্রসোনা প্রত্যেক দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমায়। আজকে ওকে ঘুমাতে বলছি, কিছুতেই ঘুমাতে চাইছে না, বলছে মা আজকের দিনটা আমি ঘুমাবো না, আজকের দিনটা আমি ঘুমাবো না। দিয়ে আমি বললাম ঠিক আছে ঘুমাতে হবে না, চলো তাহলে পড়বে। আর কেন পড়াচ্ছি জানো তো, মানে এখন যদি না ঘুমায় তাহলে কিন্তু সন্ধেবেলায় পড়াতে বসলেই কিন্তু ঘুমিয়ে যাবে। তোকে বলছি সন্ধেবেলায় পড়তে পারবে না, ঘুমালো না, তো ভাবলাম চলো তাহলে পড়াই, তাই ছাদে চলে এসেছি। শতরঞ্জিটা দেখো বড় করে পাতা হয়েছে, এদিকে ভাগ্নিও বই নিয়ে এসছে, ভাগ্নি পড়ছে, রুদ্রসোনাকেও পড়াচ্ছি, আর এদিকে আমি তোমাদের কমেন্টগুলো দেখছিলাম। আর এদিকে রুদ্রর বাবাকে দেখো, রোদের মধ্যে ও একদম ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে, মানে ও কোনো দিন আসে না ছাদে জানো তো, মানে ঘরেই শয় ঢাকা নিয়ে। আজকে দেখছি আমরা সবাই এসছি, ও চলে এসছে। আর এদিকে দিদি দেখো, ও চুড়িদার কুর্তি কী সব নিয়ে এসে ও সেলাই করছে, মানে ওটা সেলাই করতে দিয়েছিল, বেশি বেশি সেলাই করে দিয়েছে, দিয়ে আর কি টান হচ্ছে, তো সেই জন্য সেলাইটা খুলে আবার হালকা একটু সেলাই করছে। তো যাই হোক, অনেকক্ষণ ওখানে রুদ্রকে পড়ানো হলো। এখন দেখো রোদ চলে গিয়েছে, আর বেশ বাতাসও শুরু হয়েছে, বেশ ঠান্ডা লাগতেও শুরু করেছে। আর ওই যে ঘুঁটে দেওয়া হয়েছিল, ঘুঁটে নয় এগুলো ঘেটু, যেগুলো আর কি মানে সেনে মেখে দেওয়ালে দেওয়া হয়, সেগুলোকে ঘুঁটে বলি, আর এগুলোকে ঘেটু বলি। তো এগুলো পুরো একদম গোটা গোটা গোবর নিয়ে আসা হয়েছিল, দিয়ে রোদে রাখা হয়েছিল। আর আজকে একদম খনখনে হয়ে শুকিয়ে গেছে, মানে জ্বলবে, আর রোদ লাগবে না। অনেক কদিন আর কি হলো রোদে দেওয়া হয়েছে, 5-6 দিন হয়ে গেল, তো শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম জড়ো করে বস্তার মধ্যে ভরে নিই। আর আবহাওয়াটা খুব একটা ভালো লাগছে না জানো তো, মেঘলা মেঘলা করছে, বাতাস দিচ্ছে, রাত্রের মধ্যে যদি বৃষ্টি হয়, তাই ভাবলাম ভরেই নিই। তো খড় টড় দেখো সব কিছু মেশানো আছে, তো এই যে বস্তার মধ্যে ঘেটুগুলো সব ভরে নিচ্ছি, ভরে নিয়ে নিচে নিয়ে চলে যাব। কালকে যখন রান্না বান্না করব তখন রান্না করা হবে, তো সেই জন্যই আর কি ভরে নিচ্ছি। তো চলো সব ঘেটুগুলো ভরে নিই। আর ওই যে দেখো ছোলা, সেই যে ছোলার গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, একটু একটু ছিল, এখন দেখো কতটা ঝাঁকড়া হয়েছে, মনে হচ্ছে যেন ওই ছোলা গাছগুলো এবার ছোলা ধরবে। তো ওইদিকে আবার বাটিটা নিয়ে এলাম, কারণ এই যে তলেকারগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, বাটিতে করে তুললে সুবিধা হবে, তাই এই যে বড় বাটিটা নিয়ে এসে দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, এগুলোকে তুলে নিচ্ছি। ছাদে ঘেটু তুললাম, তারপরে দেখো মাঠে চলে এসেছি। আর আজকে অনেক দিন পর মাঠে এলাম, সেই যে পেঁয়াজ লাগিয়ে গেছি, তারপরে না আমার আর আশাই হয়নি মাঠে। তো এলাম, এসে মনটা খুব একটা ভালো লাগছে না, কারণ পেঁয়াজগুলো লাগানো হয়েছে, এখনও পেঁয়াজগুলো সোজাভাবে জমিতে দাঁড়ায়নি। দেখো পেঁয়াজগুলো সেই শুয়েই রয়েছে, মানে কি বলতো, আমাদের পেঁয়াজের চারাগুলো না একটু বড় বড় ছিল, যত ছোট চারা হবে ততই কিন্তু তাড়াতাড়ি মানে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এই যে পাশের জমিগুলো ছোট ছোট চারা লাগিয়েছে, কি সুন্দর দাঁড়িয়ে আছে। তো ভাবলাম যাই পেঁয়াজগুলো একটু দেখে আসি। দেখো এরা আমাদের আগে লাগিয়েছে না পরে গো? না, আমাদের একদিন আগে। একদিন আগে, তাহলে ছোট ছোট বলে সব দেখো দাঁড়িয়ে গেছে, আর আমাদেরগুলো দাঁড়ায়নি। আর এই যে ধনে পাতাগুলো দেখো কত কত বড় হয়ে গেছে, মানে আর খাওয়ার আর শেষ নেই, আর খেতে ভালো লাগছে না। সত্যি বাড়িতে লাগিয়েছি বলে ওই যে আগে কয়েকদিন খেলাম, আর খেতে ইচ্ছা করছে না। তবে কেনা হলে তখন মনে হতো কিনে আনলে খেতাম, বাড়িতে হলে ওইটাই হয়, বাড়িতে কোনো জিনিস থাকলে মনে হয় যে খাবো না। আর ওই যে সর্ষে গাছটা দেখো একবার, সর্ষে গাছ কটা দেখো, আমার থেকেও বড়, কত বড় সর্ষে গাছ হয়েছে শাকের জমিতে। আর ওগুলো অতটা বড় নয়, এটা দেখো কত বড়, আর একদম ঝাঁকড়া, লাল সরষে অনেকটা বড় হয়েছে। আর এদিকে পালং শাকও অনেক রয়েছে এখনো, কোনটা শাকটাই নাই, মানে কেমন হয়ে গেছে, ওটা খাওয়া যাবে না, পোকা পোকা হয়ে গেছে। আর ওই শাক না বেশি দিন থাকে, পালং শাকটা খাওয়া হবে। আর পালং শাক এই যে শীষ হচ্ছে গো, পালং শাকের শীষের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো আমি কটা নিয়ে যাব, বাড়িতে কটা মানে ফুলকপির ডাঁটা আছে, কালকে তরকারি করা হবে আর কি, সেই জন্য নিয়ে যাবো। আর এই যে এটা হচ্ছে কাকাদের সর্ষে, কি সুন্দর হয়েছে। আর ওই যে দেখো সূর্য এখন আরেকটু পরে ডুবে যাবে। তো ছাদে অনেকক্ষণ থাকা হলো, অনেক রোদ নেওয়া হলো, তারপরে একটু বসা হলো, দিয়ে কাজকর্ম করা হলো, দিয়ে মাঠে এলাম। চারিপাশটা খুব সুন্দর লাগছে। শুধু সর্ষের ফুল, আমাদের গাছ, আমাদের জমিতে আর ফুল নেই, মানে সর্ষে হয়ে গেছে সব, ফুল এবার কমছে। তবে এই যে শাকের জমিতে আছে, এগুলো ফুল আছে, তবে জমিটাতে শেষ, এবার জমিটাতে সব শেষ, আর কয়েকদিন পর পেকে যাবে, তারপর হচ্ছে সর্ষেগুলো কাটতে হবে। আর পেঁয়াজের জমিতে জল দেবা কবে?
দেরি আছে নাকি? পরশু তরশু দিয়ে দেবো। টমেটো গাছে ফুল ধরেছে, সেই টমেটো গাছ লাগিয়েছিলাম। আর ফুল এসছে। এখানে বাবা কয়েকটা রসুন লাগিয়েছে, বেশি রসুন লাগানো হয়নি কারণ ওই যে মানে শীতল ষষ্ঠী আছে, ষষ্ঠীতে লাগবে বলে কয়েকটা রসুন লাগিয়েছে, তখন তুলে নিয়ে যাবো। তো যাই হোক, এই যে জমি তোমাদেরকে অনেকদিন পর আবারও দেখালাম। এখন বাজছে ওই রাত 8:30 মতো। রুদ্রসোনাকে পড়ালাম, অনেকক্ষণই পড়ালাম। ভেবেছিলাম দুপুরবেলা ঘুমায়নি, ও বোধহয় রাত্রিবেলায় পড়াতে বসলে বোধহয় সন্ধ্যেবেলাটাই ঘুমিয়ে যাবে। তো আমি ওঠার ছিল, ঘুম আসেনি, পড়লো। পড়ার পর দেখো এদিকে রুটি করা হচ্ছে। দিদি আটা মেখে রেখেছিল আগেই, মানে ভাগ্নিকে পড়াতে যাওয়ার আগে আটাটা মেখেছিল, তারপরে এখন এসে বেললো, তাই আমি রুটি করে নিচ্ছি। তো রুটি করব, রুটি করে তরকারিগুলো গরম করব। রুটি আজকে বেশি নয়, 4টে রুটি, 4টে নয় 5টা রুটি হবে। ওই মা আর বাবা খাবে, আর কেউ রুটি খাবে না। আর আমরা ভাত আছে দিনেকার, ভাত খাবো, আর তরকারিগুলো গরম করবো। রুটি করা হয়ে গেল, তো চলো রুটি করে নিই, তারপরে তরকারি গরম করে খেয়ে নেব। রুদ্রর কালকে স্কুল আছে, সকাল সকাল শুয়ে পড়বো। শোভা বললে শোভা হয় না, এই ভিডিও কমেন্টের উত্তর দেওয়া, ভিডিও এডিট করা, মানে কি বলতো, একদিন মাঝে মধ্যে রাত্রে করে রাখি, একদিন করে রাখি না, সকালেই করি। মানে যেদিকে ভালো লাগে না করি না, বলি সকালে করবো। তো যাই হোক, চলো রুটিগুলো করে নিই, দিয়ে হচ্ছে তরকারি গরম করে খাওয়া দাওয়া করে নেব। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।